আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, শীতের সময় বিশেষ করে দেশি মুরগির বাচ্চার গুটি বসন্ত যে রোগটি হয়ে থাকে, এই রোগটি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই রোগটি কেন হয়, এই রোগটির কারণ কি, এই রোগটির লক্ষণগুলো কি, আজকে আমরা সরাসরি এই খামারে মুরগির বাচ্চাদের যে গুটি বসন্তগুলো হয়েছে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং এর কি ধরনের চিকিৎসা দিলে আপনার মুরগির বাচ্চা সুস্থ হবে সেই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তা চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওতে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষি বিষয়ের উপর যে আমি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে পেতে পারেন, যাতে আপনার খামারটি অনেক উপকারে আসতে পারে। তা বন্ধুরা, আজকে আমরা বিশেষ করে আমার হাতে যে একটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, মুরগির বাচ্চাটির বয়স হচ্ছে 25 থেকে 30 দিন বয়স। বন্ধুরা, এই বয়সে বিশেষ করে গুটি বসন্ত রোগটি বেশি দেখা যায়। এই রোগটি কিভাবে ছড়ায়? বন্ধুরা, গুটি বসন্ত রোগটি কারণ কি? গুটি বসন্ত রোগের কারণটি হচ্ছে মশা মাছির আক্রমণের ফলে গুটি বের হয়ে থাকে। আর এই মুরগির বিশেষ করে ঠান্ডা আবহাওয়ার কারণে হয়ে থাকে। গুটি বসন্ত রোগের যে লক্ষণগুলো আমরা কিভাবে বলবো? তো বন্ধুরা, আমরা বিশেষ করে যে 18 থেকে 25 দিন 20 দিন এই বয়সের যে মুরগির বাচ্চাগুলো বেশি অংশ হয়ে থাকে, এটি মূলত মুরগির ত্বকের নরম স্তরে, যেটি মাথার অংশে আমরা দেখি। মাথার অংশে দেখুন, এভাবে আপনার চোখের সাইডে মনে করেন যে ঠোঁটের আশেপাশে এই সাইড ও সাইড, অথবা ঠোঁটের নিচেই পায়ে, এই জায়গাগুলোতে বিশেষ করে গুটি বসন্ত রোগটি হয়ে থাকে। আমরা স্ক্রিনে যেটি দেখাচ্ছি যে ঠোঁটের সাইডে এখনো হয়নি, তবে চোখের সাইডটা বেশ বোঝাই যাচ্ছে, চোখটি অলরেডি বন্ধ হয়ে গেছে। এটি কি ধরনের আমরা চিকিৎসা দিলে এই বাচ্চাটাকে আমরা সুস্থ করতে পারবো? তা বন্ধুরা, আশা করি এই মুরগির যদি এরকম আপনাদের খামারে কোনো সময় মুরগির গুটি বসন্ত রোগটি হয়ে যায়, তাহলে আপনি কি ধরনের চিকিৎসা দেবেন। তো আমরা আজকে এই চিকিৎসাটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো, যাতে আপনার খামারটি, আপনার মুরগির বাচ্চাটি দ্রুত সুস্থ করতে পারেন। মূলত আমরা মুরগির বাচ্চার লক্ষণগুলো তো জানতে পারলাম। এছাড়া মুরগির বাচ্চার পাখনা ঝুলে যাবে, এই বেজের পাখনাগুলো ঝুলে যাবে, মুরগির বাচ্চা খেতে চাইবে না, খাবার খেতে অনীহা থাকবে। এইগুলো লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিটি গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। গুটি বসন্ত রোগটি হলে আপনি কি ধরনের চিকিৎসা নেবেন, আমি আজকে বিশেষ করে আপনাদের যে চিকিৎসাটি দেখাবো সরাসরি, এটি আপনি যদি আপনার মুরগির বাচ্চাদের সরাসরি ট্রিটমেন্টটি দিতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা অল্প খরচে আপনার মুরগির বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। আমরা গুটি বসন্ত যে ওষুধটি আমরা তৈরি করি, এখানে আমাদের যে উপকরণগুলো লাগবে, আপনি হলুদের গুঁড়া নেবেন, চুন নেবেন, আপনি যে কোনো চুন দিতে পারেন, সমস্যা নেই, এবং পটাশ নেবেন। এই তিনটা একসাথে মিশ্রণ এবং এর চেয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে মলম আকারে তৈরি করতে হবে। সহজে বোঝার জন্য আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালভাবে একটি উপকরণ তৈরি করতেছি। প্রথমে আমরা নিচ্ছি হলুদ, চুন, এবার আমরা পটাশ মিশ্রিত যে পানিটা, এটা খোলেন, দেন, থাক আর দিন না। এবার সুন্দর করে হাত দিয়ে এখন এটা আমরা সুন্দর করে আমরা করব, মলম আকারে তৈরি করব। চুন, হলুদ এবং পটাশ এই তিনটে একসাথে সুন্দর করে আমরা একটা মলম আকারে তৈরি করে মিশাই নেব। ঠিক আছে, আমাদের উপকরণটি তৈরি করা অলরেডি শেষ। এবার আমরা মুরগির বাচ্চাকে যে ক্ষত স্থানগুলো হয়েছে সেই জায়গাগুলো আমরা আলতোভাবে লাগিয়ে দিব। আমরা বাচ্চার ঠিক ক্ষত স্থানটা আমরা এমনভাবে লাগাবো যাতে চোখের ভেতরে এটা না যায়।
বাইরের অংশ দিয়ে হালকা, হ্যাঁ থাক। এটা এই গা দিয়ে এই করে দিয়ে দেন। চোখের ভেতরে যাতে না যায়, ঠিক আছে। এই গাদে একটু ডুলে দিয়ে দেন, দেন নিচে দিয়ে, হ্যাঁ এই যে নরম এই অংশটা, ঠিক আছে। এইভাবে আমরা 2 থেকে 3 দিন লাগালেই আপনার এগুলো সব ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবার আপনি কি ধরনের আপনি একটু ওষুধ খাওয়ালে আপনার এই গুটি বহনটা আর পরবর্তী যে বাচ্চাগুলো আছে এগুলো যাতে না হয়, সেজন্য আপনাকে আমরা একটি ওষুধ সাজেস্ট করছি। ডক্সিভেট এই পাউডারটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে সকাল দুপুর সন্ধ্যা 3 দিন এইভাবে একটানা খাওয়া যেতে হবে। খাওয়ালে আপনার মুরগির যে বাকি যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আর এই ধরনের গুটি বের হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষি বিষয়ের যে ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।